হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পেটিকোট বা সায়ার তৈরি দেখাবো। তো ফ্রেন্ডস, এই যে কাপড়টা নিয়েছি, এটা 2 মিটার নিয়ে নিয়েছি এবং কাপড়টা এরকমভাবে দুইবার ফোল্ড করে নেব। দুইবার ফোল্ড করে এটা লম্বালম্বিভাবে বিছিয়ে দেব এবং এটার মাপ আমি এইখানে দিয়ে দেব। ফ্রেন্ডস, আপনারা চাইলে দেখে নেবেন। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে কাপড় সোজা করার জন্য। তো এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে দিলাম এবং এই কাপড়টা কেটে নিয়ে নেব এরকমভাবে। তারপরে এটা কেটে বাদ দেওয়ার পর এইখানে আমাকে সায়ার বর্ডার তৈরি করে নিতে হবে। বর্ডারের জন্য এই কাপড়টা আমি কেটে নেব। তো এরকমভাবে চওড়া যতটা রাখবেন সেই হিসাবে সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চি রাখবো এবং তার জন্য এইখানে 5 ইঞ্চি বরাবর করে পয়েন্ট করে আমি নিয়ে নিয়েছি, যেহেতু হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে যাবে। তো তার জন্য এখানে 5 ইঞ্চি বরাবর করে আমি এটা পয়েন্ট করে সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে এবং এই কাপড়টা কেটে নেব এইখানটায়। তো এইখানটায় আমি কেটে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। আমার কাপড় কাটা হয়ে গেছে এবং এটা আমি দেখে নেব হিপের মাপ আমার যা থাকবে সেটা নিয়ে নেব। তো এখানে আমার 42 ইঞ্চি হিপের মাপ আছে। তো এখানে একটু কম পড়ে যাচ্ছে, তার জন্য এই নিচের কাপড় থেকে আর একটু আমি 5 ইঞ্চি বরাবর করে পয়েন্ট করে এই কাপড়টা কেটে নিচ্ছি এবং এই যে কম পড়ে যাচ্ছে, তো এই কাপড় থেকে আমি কাপড়টা একটু কেটে পরে নিয়ে নেব। তার জন্য আমি এইটা কেটে নিলাম, দেখে নাও। এবং এইখানে আমি এই কাপড়টা একটু চেক করে নেব। চেক করার পর তারপরে আমি ওই হিসেবে কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে দেখে নাও, এই কাপড়টা আমার 17 ইঞ্চি আছে এবং আমি 5 ইঞ্চি অ্যাড করে আমি নিয়ে নেব নিচের কাপড় থেকে, ঠিক আছে। তো এখানে আমি দেখে নিচ্ছি এতটা আমার কম পড়ে যাচ্ছে। তো আপনাদের যা হিপের মাপ থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন ফ্রেন্ডস। এবং তো দেখে নাও, এইখানে আমি 10 ইঞ্চি নিয়ে নেব। এই কাপড়টা একটু কম পড়ে যাচ্ছে, তো সেলাই মার্জিন অ্যাড করে আমি এই কাপড়টা নিয়ে নিচ্ছি। তো আমার এটা কাটা হয়ে গেছে এবং এইখানে দেখে নাও, হিপের বর্ডারের জন্য এই কাপড়টা একটু অবশ্যই চেক করে নেবেন এরকমভাবে। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, তার জন্য। তো এরকমভাবে অবশ্যই মিলিয়ে নেবেন এবং সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই যে কাপড়টা আছে, এই কাপড় থেকে আমি ডরি তৈরি করব, তার জন্য এই কাপড়টা আমি কেটে নিচ্ছি। 1 ইঞ্চি আমি চওড়া রেখে নিয়েছি ডরি তৈরি করার জন্য। তো এটাতে আমার ডরি তৈরি হয়ে যাবে এবং নিচে এই যে কাপড়টা দেখে নাও এরকমভাবে ফোল্ড করে নিয়ে নেব ভালোভাবে। যেমন লেন্থ আছে সেরকমই আমি রেখে নিয়েছি। তো এইখানে দেখে নাও ডবল ফোল্ড করে নিয়েছি আর একবার। তো এখানে 4 ফোল্ড হয়ে যাবে এবং দেখে নাও ফ্রেন্ডস, এটার লেন্থ আমি নিয়ে নেব। লেন্থ আপনাদের যা দরকার পড়বে সেটা নিয়ে নেবেন। 34 আমার লেন্থ দরকার পড়বে। তো দেখে নাও এই লেন্থ আমার 34ই আছে এবং নিচের মরির জন্য অবশ্যই আপনারা 2 ইঞ্চি অ্যাড করে নিয়ে নেবেন। তো এখানে আমার কাপড় কম হয়ে যাচ্ছে, তার জন্য আমি 34 ইঞ্চি লেন্থ আমি রেখে নিচ্ছি এবং উপরে যে বর্ডারটা আমার আছে সেই বর্ডারটা নিচের মরির জন্য আমার তৈরি হয়ে যাবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে কোমরের মাপ আপনাদের যা থাকবে সেটা আপনারা 8 দিয়ে ডিভাইড করে নেবেন। তো এইখানে আমি 40কে 8 দিয়ে ডিভাইড করলে 5 ইঞ্চি হয়ে যাচ্ছে এবং 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে নিয়েছি। 6 ইঞ্চি আমি ওইখানে নিয়ে নিলাম এবং এই কোণাতে 6 ইঞ্চি নিয়ে নেব। তারপরে এইখান থেকে কোণাকোণি আমাকে দাগটাকে সোজা করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, এরকম করে অবশ্যই আপনারা সোজা করে নেবেন কোণাকোণি, ঠিক আছে। তো এখানে দেখে নাও এই সাইডে দিক দিয়ে আমি দাগটা টেনে নিচ্ছি একটু ভালোভাবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা সোজাভাবে আমার দাগ টানা হয়ে গেছে। তো এটা আমি পুরোটা কেটে নেব সোজাভাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায়। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে এই যে 4টা কলি তৈরি হয়ে গেছে খোলা সাইডটা এবং এই সাইডটা আমার বন্ধ সাইড আছে, আমার সাইডটা বন্ধ সাইড ছিল, সে ওই সাইডটা আমার 2টো কলি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো টোটাল 6 কলি তৈরি হয়ে যায়। তারপরে দেখে নাও এই যে কাপড়টা জয়েনিং ছিল সেটাকে আমি কেটে নিচ্ছি এবং এই যে কাপড়টা আছে তো এটা কোণাকোণি আছে এইটা, তো এইটা দেখে নাও এরকমভাবে ফোল্ড করে নেবেন এবং এই কোণা অংশটা অবশ্যই কেটে নেবেন, দেখে নাও এরকম সমানভাবে। এবং এই যে দেখে নাও এটা এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখে নাও খুলে পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখে নাও খুবই সুন্দরভাবে এটা গলাইভাবে চলে আসবে এবং এটা যেমন কেটে নিয়েছি সেম ওটাও আমি কেটে নেব। তো এইখানটা একটু বাড়তি আছে, আমি কেটে নিলাম, একটু ভালোভাবে শেপ করে নিয়েছি সুন্দরভাবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই কাপড়টা আমাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে এই যে কোণা অংশটা আছে এটা অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাপড় কেটে নিলাম, এবং দেখে নাও কাপড়টাকে লম্বালম্বিভাবে রেখে দিলাম। তো এইরকমভাবে জয়েনিং হবে ফ্রেন্ডস। তো এই যে দেখে নাও খুবই সুন্দরভাবে নিচে মহরিটা একদম গলাইভাবে তৈরি হবে, কোনো উঁচু নিচু হবে না। এবং দেখে নাও উপরে বর্ডারটা, এই যে কোমরের বর্ডার, তো এই বর্ডারটা এরকমভাবে সেলাই হবে। তো সেম আমি এরকমভাবে আপনাদেরকে পারফেক্টলি দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা আমি সেলাইয়ের জন্য নিয়ে আসছি। তো দেখে নাও সেলাইয়ের জন্য চলে এলাম, এবং এই যে কাপড়টা দেখে নাও, এই যে দুটো কাপড় ছিল যেটা জয়েনিং করা, সেই কাপড়টা একটা নিলাম, এবং যেটা 4 ভাগ ছিল সেই কাপড়টার মধ্যে 2 ভাগ আমি এইটার মধ্যে নিয়ে নিলাম। তো এই যে দেখে নাও কাপড়টা দু সাইডে আমাকে জয়েনিং করে নিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে কাপড়টা, তো সাইডে কাপড় আমি এটা জয়েনিং করে নিচ্ছি। এইখান থেকে আমি সেলাই করে নেব একদম নিচের অংশ অবধি। অবশ্যই লম্বালম্বিভাবে আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একবার সেলাই হয়ে গেছে, এবং এইখানে ডবল সেলাই দেব, যেহেতু এটা সুতো খুলে যাওয়ার অনেক টাইম চান্স থাকে তার জন্য। তো এখানে ডবল সেলাই দিলে সুতো খোলার কোনো চান্সেস থাকবে না। এবং এটা সেলাই হয়ে গেছে, এবং এই পাশটা দেখে নাও, এটা এইরকমভাবে নিচের সাইডে আমি রেখে নিলাম, এবং ওই সাইডটা উপরের সাইডে রেখে দিয়েছিলাম, এবং এটা নিচের সাইডে রেখে পরে এখানে লম্বালম্বি আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমার সেলাই হয়ে গেল, এবং এইখানে ঘুরিয়ে পরে দেখে নাও আর একবার ডবল করে আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও, এবং এটা আমি যেমন সেলাই করলাম দুটো আমি এখানে জয়েনিং করে দিয়েছি, এবং সেম আমি আরেকটা সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, সামনের দিক দিয়ে দেখিয়ে দিলাম, এবং তারপরেরটা আমি নিয়ে নিচ্ছি, এবং দেখে নাও ফ্রেন্ডস এটা এইখান থেকে সেলাই করে নিব। হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করা, এবং এই যে দেখে নাও দুটো আমি সেলাই করে নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই সেলাইয়ের অংশটা এইখান থেকে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। দুটো পার্ট নিয়ে নিলাম, দুটো পার্টকে একসাথে নিয়ে এক সাইডটা আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। দুটোকে উল্টো করে রেখেছি, অবশ্যই ধ্যান দেবেন আপনারা। আমি উল্টো করে রেখে তারপরে এটাকে সেলাই করে নিলাম এই অবধি। এক পার্টে একদিকে আমি সেলাই করে নিচ্ছি, আর এক সাইডটা আমি খুলে রেখে দেবো, যেহেতু ওটা ফিনিশিং টাইমে সেলাই করব। তো এখানে ডবল সেলাই করে নিলাম, দেখে নাও এই অবধি হয়ে গেছে দেখে নাও। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে কাপড়টা আছে এটা সামনের পার্ট, ডরি লাগাবার অংশ, তো এইখানে একবার আমি সেলাই করে নেব। তো এইখানে 5 ইঞ্চি একটু এইরকমভাবে ছেড়ে নিতে হবে। তো 5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এরকমভাবে এই অবধি আমার সেলাইটা আসবে। এরকমভাবে এখানে আমি পয়েন্ট করে নিচ্ছি, তো এইখানটায় সেলাই করে দিলাম দেখে নাও। এবং এই সাইডটাও আমি 5 ইঞ্চি এরকমভাবে পয়েন্ট করে নেব, তারপরে সেলাই করে নেব ফোল্ড করে। একবার ফোল্ড করবেন ফ্রেন্ডস, তো একবার ফোল্ড করে নিচ্ছি আমি। হয়ে গেছে সেলাই করা, এবং কোমর পাট্টি এখানে আমাকে সেলাই করে নিতে হবে। তো এটা আমার সেলাই হয়ে গেছে পুরোটা, এবং এই যে কোমর পাট্টির জন্য এই কাপড়টা নিলাম, এবং এইখানটায় দেখে নাও যে একটু কম পড়ে যাচ্ছিলো, সেই কাপড়টা এখানে সেলাই করে জয়েনিং করে দিতে হবে। জয়েনিং হয়ে গেছে, এবং দেখে নাও ফ্রেন্ডস এই কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নিতে হবে, তাহলে ফিনিশিংয়ের টাইমে সুবিধা হবে। এবং দেখে নাও কাপড়টা নিলাম, দিয়ে এই কোমরের কাছে আমি এরকমভাবে সেলাই করব। তো একটু চেক করে নিচ্ছি এরকমভাবে, যাতে বরাবরভাবে আমার কোমরের অবধি চলে আসে। তো এরকমভাবে চেক করে নিলাম, এবং দেখে নাও ফ্রেন্ডস এই সাইডটা আমি সেলাই করে নিয়ে নিয়েছি, এবং এইখান থেকে আমাকে সেলাই করে নিতে হবে, সোজাভাবে সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি সেলাই করে নিলাম, এবং তারপরে দেখে নাও এই কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। 1/2 ইঞ্চি আমি ভিতর সাইডে নিয়ে নিচ্ছি, এবং এরকমভাবে সেলাই করে নেব। 2 ইঞ্চি চড়া আমি বর্ডার তৈরি করে নিচ্ছি ফ্রেন্ডস, আপনারা দেখে নিন।
তো এটা আপনারা মাপ করে নিয়ে নিতে পারেন। তো আমি এটা পুরোটা লম্বালম্বিভাবে সেলাই করে নিলাম এবং এই যে সোজা পার্টটা আছে সেইখানে আরেকবার সেলাই দিয়ে দিচ্ছি উপরের দিকে। এখানে দুটো সেলাই থাকে ফ্রেন্ডস, কোমর পাট্টিতে দুটো সেলাই থাকে, উপরে একটা নিচে একটা। তো এখানে দুটো সেলাই দিয়ে দিচ্ছি, চাপ সেলাই হয়ে গেছে দেখে নাও। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি। এরপরে আমি দুটো পার্টটাকে জয়েনিং করে দিচ্ছি, দেখে নাও নিচের মহরি থেকে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে ডরি লাগাবার অংশ আছে সেই অবধি আমি সেলাই করে নেব। 5 ইঞ্চি নিচে সেলাই করেছিলাম, তো সেইখান অবধি সেলাই করে নিতে হবে এবং নিচের সাইডে আরেকবার আমি ডবল সেলাই চালিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, ওটা সেলাই হয়ে গেছে এবং দেখে নাও নিচের মোহরি সেলাই করে নিতে হবে। এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি, 1 ইঞ্চি চওড়া ফোল্ড করে সেলাই করে নেব এইখানে। তো এইখানে আমার 34 ইঞ্চি এই লেন্থ আমার তৈরি হয়ে যাবে সায়ার। তো আপনাদের যদি কম পড়ে যায় তাহলে একটু কম করে এখানে সেলাই করে নিতে পারেন। এবং ফ্রেন্ডস অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে নেবেন। তো এখানে দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে ফিনিশিং লুকটা দেখিয়ে দিলাম এরকমভাবে।